আজকে বাসাতেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই আর সাথে কিন্তু মেয়োনিজও বানিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। তো চিকেন ফ্রাই বানানোর জন্য আমি কিন্তু এখানে অনেকগুলো চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। তো তারপরে এর ভিতর আমি একে একে আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি আমি এখানে সয়া সস, আমি কিন্তু এটা লাইট সয়া সস নিয়েছি। তারপরে একে একে এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি গরম মশলার গুঁড়া। তারপরে আমি এখানে এক টুকরা লেবু নিয়ে নিয়েছি, লেবুটার রস কিন্তু আমি সম্পূর্ণ চেপে দিয়ে দিয়েছি। তারপরে মশলা আর চিকেন লেগ পিসগুলো আমি খুব সুন্দর করে ভালো মতো মেখে নিয়েছি। এখানে খুব ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো চিকেন লেগ পিসের ভিতর খুব ভালো মতো ঢুকে যায়। তারপরে সবগুলো মাখানো শেষ হয়ে গেলে আমি এটা ঢেকে রেখে দেবো টানা 30 মিনিটের জন্য, যেন মশলাটা পুরোপুরি মাংসের ভিতর ঢুকে যায়। তারপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা। এই ময়দার ভিতরে আমি দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য হবে কি, চিকেন ফ্রাইটা অনেক মুচমুচে থাকবে, একটু নরম ভাব থাকবে না, অনেক মুচমুচে আর সুন্দর হবে। তারপরে এর ভিতরে আমি মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আরেকটা বাটিতে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের 30 মিনিট হয়ে গিয়েছে। 30 মিনিট পরে এসে কিন্তু আমি মাংস আর মশলাটা আরেকটু ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি। তারপরে আগে থেকে মিশিয়ে রাখা ময়দা আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা ছিল তার ভিতরে আমি লেগ পিস দিয়ে ভালো মতো আঙ্গুল দিয়ে চেপে চেপে এইভাবে মিশিয়ে নিয়েছি আর এভাবে ঝেড়ে নিয়েছি। তার ভিতরে যে ডিম ফেটিয়ে রেখেছিলাম ওইটার ভিতরে একবার চবিয়েছি। তারপরে আমি কিন্তু আবার ময়দার ভিতর দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি আবার চেপে নিব। এভাবে হবে কি, এটার উপর 2টা প্রলেপ পড়বে। তারপরে একটু ঝাঁকিয়ে নিব, ঝাঁকিয়ে যে শুকনো যে ময়দাগুলো ছিল এটা কিন্তু ঝাঁকিয়ে নেওয়ার পর পড়ে যাবে, তারপর রেখে দেবো। এভাবে করে কিন্তু আমি সবগুলো একেবারে কোট করে নিয়েছি। এবার কিন্তু চিকেন ফ্রাইগুলো ভাজার পালা। তো আমি তেল গরম করে এর ভিতর কিন্তু একে একে চিকেন ফ্রাইগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজবো, যার কারণে চিকেনটা যেন ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যায়। আমি গ্যাসের পাওয়ার একদমই মিডিয়ামে রেখে এগুলো ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, যেন উপরটা একদম ক্রিস্পি হয় আর ভেতরটা একদম সেদ্ধ হয়ে নরম সফট হয়ে যায়। তো আমি টানা 15 মিনিট ধরে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিব আস্তে আস্তে। তো আমি প্রথম 3টা ভেজে নিয়েছি, এরপরে তারপরে এগুলো চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। এভাবে করে কিন্তু আমি আমার সবগুলো চিকেন ফ্রাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমরা মেয়োনিজ বানাতে যাব। মেয়োনিজ বানানোর জন্য আমি একটা ব্লেন্ডারে একটা সেদ্ধ ডিম দিয়েছি, গোলমরিচের গুঁড়া, 2টা রসুন, 2 চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়া দুধ আর দিয়েছি ভিনেগার, পরিমাণ মতো লবণ আর দিয়েছি সামান্য পানি। তো এইভাবে আমি সব কিছু ব্লেন্ড করে নেব। পরে এই হচ্ছে আমার মেয়োনিজের ফাইনাল লুক। আমি বেশি ঘন করিনি, আমি একটু পাতলা করেই মেয়োনিজটা বানিয়েছি। পুরো পারফেক্ট একটা মেয়োনিজ হয়েছে। তারপরে এই তো গরম গরম চিকেন ফ্রাইয়ের সাথে কিন্তু আমি মেয়োনিজটাও পরিবেশন করে নিলাম। আমি প্লেটটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করার জন্য বসে গিয়েছে। আমার জামাই, বড় ভাইয়া, তোরসা সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে আমাকে। আসলে কিন্তু চিকেন ফ্রাইটা নাকি খুব সুন্দর হয়েছিল। আর আমার শ্বশুররা কিন্তু চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।